আন্দোলন করিনি, আমরা কিন্তু রিটার্ন পাসপোর্টের অপেক্ষায় ছিলাম। কিন্তু এখন বর্তমান সময়ে এসে হঠাৎ দেখলাম গতকাল একটা নিউজ দিয়েছি, গত পরশুদিন একটা আপডেট দিল যে ইতালি ভিসা খুব দ্রুত এই সামনের সপ্তাহ থেকে কার্যকর আর বৃত্তিভাবে ভিসা দেওয়া শুরু হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকে 18 তারিখ, আজকে 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ কালেকশন প্লাস কালেকশনের এসএমএস, রেডি ফর কালেকশন, ইন্টারিম পিরিয়ড এবং যাদের আজকে ইন্টারিম পিরিয়ড যাদের এসএমএস আসছে ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা যাদের আজকে ইন্টারিম পিরিয়ডের এসএমএস আসছে, মানে রেডি ফর কালেকশন না আসা যাদের রিটার্ন পাসপোর্ট দিতেছে তাদের কোনো প্রকার অনলাইন, শুধুমাত্র অনলাইনে রিটার্ন দেখাইতেছে, ইন্টারিম পিরিয়ড দেখাইতেছে, কিন্তু তাদের এসএমএস কল আসে নাই। তো আজকে জানানো হইব তাদের কি করতে পারেন, মানে আপনারা কি করবেন, সর্বশেষ কি করবেন এই আপডেটটা দেওয়ার পরে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত 3টা ভিএফএস গ্লোবালের আপডেট দিব। তো আজকে চট্টগ্রাম ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 80 জন প্লাস। শুধুমাত্র চট্টগ্রাম ভিএফএস এ 80 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে সকাল থেকে বিকাল পর্যন্ত। সকাল 8টা থেকে মানুষ জড়ো হয়ে যায়, তার আগেও জড়ো হয়, কারণ ভিএফএস গ্লোবালের সামনে প্রচুর পরিমাণে মানুষ জমা হয় শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট নেওয়ার জন্য। আজকে তেমন একটা কালেকশন দেখা যায় নাই, 70-80 জন মতো চট্টগ্রাম থেকে দেখা গেছে। এর ভিতরে ওয়ার্ক ভিসার কোনো প্রকার খবর পাই নাই যে আজকে ভিসা পাইছে, কিন্তু ফ্যামিলি ভিসা 6 জন মতো কালেকশন করছে, তারা অলরেডি ভিসা পাইছে শুধু চট্টগ্রামে। এবং ওয়ার্ক ভিসা রিটার্ন পাসপোর্ট কিছু নিয়ে আসছে, রেডি ফর কালেকশন যারা নিয়ে গেছিল যারা, তারা অলরেডি রিজেক্ট খাইছে 2023 এবং 24 সাল মিলে, কিন্তু ভিসা যে পাইছে তেমন কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাই নাই। তো এই ছিল চট্টগ্রাম ভিএফএস এর আপডেট। এবং আজকে সিলেট ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা একটু হাই, প্রায় 100 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে সিলেট ভিএফএস এ। তো এর ভিতরে টোটালে ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে আমার জানা মতে 70 জন প্লাস একটা ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে ইন্টারিম পিরিয়ড যাদের চলতেছে তাদের, তার মানে রিটার্ন পাসপোর্ট, এক কথায় রিটার্ন পাসপোর্ট যাদের 70 জন প্লাস একটা কালেকশন করছে। এবং ফ্যামিলি ভিসা কালেকশন করছে প্রায় 10 থেকে 12 জন, এর ভিতরে অর্ধেকের বেশি ভিসা পাইছে। আর কিছু কাগজ যাদের জমার জন্য ছিল ফ্যামিলি ভিসা এখন বর্তমানে জমা নিতেছে। এবং কিছু পাসপোর্ট কালেকশন করতে গেছে তাদের ইন্টারিম পিরিয়ড ধরাই দিছে, তার মানে রিটার্ন পাসপোর্ট ধরাই দিছে। 4 থেকে 5টা পাসপোর্ট দেখলাম এরকম রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে। তো ফ্যামিলি ভিসাও বর্তমানে এসে রিটার্ন দিতেছে এবং রেডি ফর কালেকশন পায় যারা যাইতেছে তাদের ভিসা হইতেছে। তো এই বিষয়টা নিয়ে আমি এখনো পর্যন্ত কনফিউশনে আছি যে ফ্যামিলি ভিসা কিভাবে কি করবে, এখনো পর্যন্ত আমি তেমন কোনো নিউজ আমার জানা নাই। তো জানা নাই যেহেতু আপনাদেরকে এখন আর কিছু বলতে পারতেছি না, এটা নিয়ে কাজ করতেছি, দেখা যাক সামনের দিকে কিছু জানতে পারি কিনা। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই ছিল সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএস এ। তো ঢাকা ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা বরাবরের মতোই 250 প্লাস, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত 250 প্লাস একটা কালেকশন। এর ভিতরে টোটালে 3টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। 2টা ছিল 23 সালের এবং একটা ছিল 24 সালের। 24 সালের এপ্রিল মাসের একটা, এবং এই 2023 সালের সেপ্টেম্বর মাসের একটা, 2023 সালের ডিসেম্বর মাসের 2টা। 2023 সালে টোটালে 3টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছে ওয়ার্ক ভিসার, তাছাড়া কোনো আপডেট নাই। এবং ওয়ার্ক ভিসা আজকে 150 প্লাস ইন্টারিম পিরিয়ড রিটার্ন পাসপোর্ট কালেকশন করছে, তারা অলরেডি এখন আন্ডার প্রসেসে আছে। মানে যাদের রিটার্ন পাসপোর্ট কালেকশন করতেছেন তারা তো আবার আন্ডার প্রসেসে চলে যেতেছে। তো এটাই স্বাভাবিক, সবার সাথে যা ঘটতেছে আপনার সাথেও তাই ঘটতেছে। আচ্ছা, এই 3টা ভিএফএস, আচ্ছা ওই ফ্যামিলি ভিসা আপডেটটা একটু দেই। এবং আজকে 17 থেকে 20 জন মতো একটা ফ্যামিলি ভিসা কালেকশন করছে। এর ভিতরে 15টা পাসপোর্টই আমার সর্বশেষ একটা আপডেট পাইছি, 15টা পাসপোর্টই তারা ভিসাগুলো পাইছে অলরেডি। তাছাড়া আর কোনো আপডেট পাইলাম না যে তারা কালেকশন করে ভিসা পাইছে। এর ভিতরে 2023 সালের আছে কিছু, 24 সালেরও কিছু আছে। তার মানে 2023 সালের আগস্ট থেকে, 2023 সালের আগস্ট সেপ্টেম্বর থেকে 2024 সালে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ভিসাগুলো দেওয়া হইতেছে, এই বর্তমান সময় এসে রানিং আছে। এর বাইরে আমি কোনো প্রকার এখনো নিউজ পাই নাই, মার্চ এপ্রিলের পরে আর কোনো নিউজ পাই নাই যে তারা ভিসা পাইছে। আচ্ছা, এই ভিসার আপডেটটা এখন রাখি, কারণ
প্রতিনিয়ত কয়েকটা করে ভিসা দিতেছে, তবে খুবই অল্প সংখ্যক। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেপ্টেম্বর মাসে অনেক কয়েকটা ভিসা পাইছে, আজকে সেপ্টেম্বরে একটা পাইছে। আচ্ছা, এই ছিল কিন্তু 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। তাছাড়া আর কোনো আপাতত আমার কাছে আপডেট নাই। এখন আসি, একটা ভাই আমাকে কমেন্ট করছে, আমাদের যাদের এই রিটার্ন পাসপোর্ট দিতেছে এগুলো আবার কবে থেকে কাজ শুরু করবে। দেখেন, আমি গতকাল একটা ভিডিও দিছিলাম যে বিবৃতি দিয়ে দিচ্ছে তারা সামনের সপ্তাহ থেকে, তার মানে আজকে 18 তারিখ, এই সপ্তাহ চলে গেলে দেখবেন যে ডিসেম্বর মাস চলে আসতেছে। এক কথায় বলতে গেলে ডিসেম্বর মাস থেকে আপনারা ভালো একটা নিউজ পাবেন। দেখেন, অনেক ইউটিউবাররা অনেক কিছু বলতেছে, যেগুলো আগেও বলছে এখনো বলতেছে, কিন্তু না, আগের বলার থেকে এখনকার বলার ভিতরে অনেকটাই তফাৎ আছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দিতেছি কেমন একটা তফাৎ আছে আগের বলা এবং এই বর্তমান সময় এসে। দেখেন, আগে ভিএফএস গ্লোবাল এম্বাসি বলেন, ভিএফএস গ্লোবাল বলেন, চাপে পইরা অনেক কিছুই বলছে, সত্য মিথ্যা যাই হোক, চাপে পইরা বলছে। এখন চাপ চাপ বলতে আপনারা বলতে পারেন যে কেমন চাপ ছিল। দেখেন, 23 সাল এবং 24 সালের প্রথম দিকে, আগস্টের আগে থেকে এত পরিমাণে ভিএফএস গ্লোবালে আন্দোলন হয়েছে। এই চাপে পইরা কখন কি কে কি বলছে, মানে এম্বাসিতে যারা কাজ করে কখন কি বলছে তারা নিজেও জানে না। তো সেই মোতাবেক আমরা একটাও কাজ পাই নাই। হ্যাঁ, পাইছি, শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট পাইছি। তারা বলছিল যে বেশি বেশি ডেলিভারি দিবে, এই যে ডেলিভারি দিতেছে রিটার্ন পাসপোর্ট। কিন্তু এখন যেই বিষয়টা, আমরা কিন্তু কোনো আন্দোলন করিনি, আমরা কিন্তু রিটার্ন পাসপোর্টের অপেক্ষায় ছিলাম। কিন্তু এখন এই বর্তমান সময় আইসা হঠাৎ দেখলাম একটা, গতকাল একটা নিউজ দিয়েছি, গত পরশু দিনে একটা আপডেট দিল যে ইটালির ভিসা খুব দ্রুত, মানে এই সামনের সপ্তাহ থেকে কার্যকর আরো বৃদ্ধি পাবে, ভিসা দেওয়া শুরু হবে। হ্যাঁ, এটা কিন্তু ইটালিতে থাকা যেই ইটালিয়ান বাংলাদেশি কর্মকর্তাগুলা কাজ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ইটালিতে থাইকা এই জিনিসগুলা কিন্তু সলিউশন করার চেষ্টা করছে। তো তারা একটা সলিউশনও বের করছে যে সামনের সপ্তাহ থেকে ভালো কিছু হবে, তার মানে ডিসেম্বর মাস থেকে। এখন এই বিষয়টা আমরা কোনো আন্দোলন করলাম না, কোনো মারামারি করলাম না, কোনো প্রকার গ্রুপেও কোনো কিছু গ্রুপিং করলাম না, জাস্ট আমাদেরকে তাদের নিজ উদ্যোগে নিজ দায়িত্ব থেকে কিন্তু তারা কথাগুলো বলছে। ওকে, এখন ক্লিয়ার হয়ে গেছেন যে আগের কথা আর এখনকার কথার ভিতরে তফাৎ কতটুকু। আগের কথা ধরতে পারেন 90% মিথ্যা, আর এখন বর্তমান কথা 90% সত্য। এখন সত্যতা জানা যাবে ডিসেম্বর মাসে। আচ্ছা, সত্যতা জানা অজানা এগুলো অজানায় থাক, আমরা সামনের সপ্তাহের ভিতরে টের পাবো কেমন কি হইতেছে এম্বাসিতে গ্লোবালে। ইটালিয়ান রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত, যারা যে কাজগুলো করতেছে তারা করতে থাকুক, আমরা অবশ্যই আমরা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, এখন একটা ভাই প্রশ্ন করছে যে ভাই আমাকে আজকে দেখলাম ফেসবুকে এসে আমাকে নক করে বলতেছে যে ভাই আমার রিটার্ন পাসপোর্টের এসএমএস আসছে, তার মানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইট ইজ আন্ডার প্রসেসিং। কিন্তু আমার এবং ইন্টারিম পিরিয়ড, মানে রিটার্ন পাসপোর্ট ধরে অনলাইনে দেখাইতেছে, চেকিং করে দেখলাম সকালে, কিন্তু কোনো প্রকার মেসেজ, ইমেইল বা নাম্বারে কোনো প্রকার কল দেয় নাই। এই বিষয়টা এখন আমি কি করব? আমি কি পাসপোর্ট ব্যাক নিয়ে আসবো, নাকি আমাকে এখন কি পাসপোর্ট ভিএফএস গ্লোবালে গেলে দিবে, নাকি সেই এসএমএস এর বা ইমেইলের জন্য অপেক্ষা করতে হবে বা কলের জন্য অপেক্ষা করতে হবে? তো দেখেন, বরাবরের মতোই যখন আপনার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড এই লেখাটা আসবে, তখন আপনি নির্দ্বিধায় মনে করবেন ভিএফএস গ্লোবালে আপনার পাসপোর্টটা রিসিভ হয়েছে, এবং আপনি দ্রুত সম্ভব, যদি আজকে দেখেন রিসিভড হয়েছে, আপনি গতকাল বা গত পরশু দিন, মানে 2-1 দিনের ভিতরে কালেকশনটা করে আসবেন। আপনার সেই এসএমএস, কল কোনোটার জন্য অপেক্ষা করতে হবে না, কোনো কিছুই লাগবে না, জাস্ট আপনি যাবেন, কালেকশন করে পাসপোর্টটা নিয়ে আসবেন, দেন আপনার পরবর্তী কার্যক্রম শুরু হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, যখন আপনাদের রেডি ফর কালেকশন চলে আসবে তখনও কালেকশন করবেন, হয় রিজেক্ট খাবেন আর নয়তোবা ভিসা পাবেন। এটা হচ্ছে রেডি ফর কালেকশনের যে ব্যাপারটা সেটা। এবং ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইট ইজ আন্ডার প্রসেসিং, তার মানে আপনি এই পাসপোর্টটা রিসিভ করতে পারবেন ভিএফএস গ্লোবাল থেকে। আপনার পাসপোর্টটা রিসিভ করা হয়েছে ভিএফএস গ্লোবালে, আপনি খুব দ্রুত এখান থেকে নিয়ে চলে আসবেন, এখানে কোনো এসএমএস বা কলের প্রয়োজন হয় না। এবং ইউর অ্যাপ্লিকেশন যখন আপনি কালেকশনটা করে শেষ করবেন, ভিএফএস গ্লোবাল থেকে বের হয়ে যাবেন, ঠিক তখনই কিন্তু আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন হ্যান্ডেড ওভার অ্যান্ড ইট ইজ স্টিল আন্ডার প্রসেসিং। ওকে, ক্লিয়ার? আপনার অ্যাপ্লিকেশনটা আপনার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, পাসপোর্টটা হ্যান্ড ওভার করা হয়েছে, এবং এটা এখনো সক্রিয় আছে পরবর্তী কাজের জন্য।
আচ্ছা, এই ব্যাপারটা যারা না বুঝেন তারা আমাকে ফেসবুকে একটা নক করবেন, আমি যতটুকু সম্ভব পারা যায় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।